আপনি কি বারবার সর্দি কাশিতে ভুগছেন, ক্ষুধা কমে গেছে, চুল পড়া থামছে না? আজকে যে ছোট ট্যাবলেটের কথা বলবো তার নাম হচ্ছে জিঙ্ক-20। এটা ঠিকমতো ব্যবহার করলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো এটা আপনার জন্য উপযোগী কিনা। অনেকে লোকের মুখে শুনে ওষুধটি সেবন করে থাকেন। এভাবে সেবন করা কি ঠিক নাকি ক্ষতি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আজকে আমরা কথা বলবো জিঙ্ক-20 ট্যাবলেট, যার মূল উপাদান হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এটা মূলত জিঙ্কের ঘাটতি পূরণ করার জন্য ব্যবহৃত একটি সাপ্লিমেন্ট। এখন জানুন জিঙ্ক-20 কি। এটা একটি জিঙ্ক সাপ্লিমেন্ট যা শরীরে জিঙ্কের অভাব পূরণ করে। জিঙ্ক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ত্বক, চুল, নখ, ক্ষুধা সব কিছু ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন জানুন জিঙ্ক-20 এর কাজ কি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ক্ষুধা বাড়াতে সাহায্য করে, চুল পড়া কমাতে ভূমিকা রাখে, ত্বকের ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে, ডায়রিয়া হলে শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ করে, শিশুদের গ্রোথ ও ডেভেলপমেন্ট সহায়তা করে। আপনার জন্য উপযোগী কিনা এখন জেনে নিন খুব সহজেই। যদি আপনার ক্ষুধা কমে যায়, বারবার সর্দি কাশি হয়, চুল পড়া বেড়ে যায়, শরীরে দুর্বলতা থাকে, ডায়রিয়ার পর শরীর ভেঙে পড়ে, তাহলে চিকিৎসক সাধারণত জিঙ্ক সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। তবে নিজে নিজে নিয়মিত খাওয়া ঠিক নয়, ডাক্তারের পরামর্শে এটি সেবন করতে হবে। কখন চিকিৎসক এই ওষুধটি দিয়ে থাকেন? যখন জিঙ্কের ঘাটতি থাকে, দীর্ঘদিনের ডায়রিয়া, ক্ষুধা মন্দা, চুল পড়া, ত্বকের ক্ষত বা ঘা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এটি চিকিৎসক দিয়ে থাকে। এখন জানুন কতদিন খেতে হয়। সাধারণত 2 থেকে 4 সপ্তাহ দেওয়া হয়, তবে সময় সম্পূর্ণ নির্ভর করে রোগীর অবস্থা এবং চিকিৎসকের পরামর্শের ওপর। কিভাবে খেতে হয়? সাধারণত খাবারের পর একটি ট্যাবলেট পানি দিয়ে খেতে হবে। খালি পেটে খেলে পেটে অস্বস্তি হতে পারে। এখন জানুন ওষুধটি কোন কোম্পানির, দাম কত। জিঙ্ক-20 ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো SKF ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি 20 ট্যাবলেটের দাম 3 টাকা 50 পয়সা করে, অর্থাৎ একটি পাতার দাম হচ্ছে 35 টাকা। এখন জানুন এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? সবার ক্ষেত্রে দেখা দেয় না, তবু জেনে রাখা ভালো। যেমন বমি ভাব হতে পারে, পেট ব্যথা হতে পারে, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, মুখে ধাতব স্বাদ অনুভূত হতে পারে, খুব বেশি খেলে কপার ঘাটতি হতে পারে। এখন জানুন সতর্কতা। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। দীর্ঘদিন নিয়মিত খাওয়া ঠিক নয়। অন্য কোনো সাপ্লিমেন্ট বা ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট খেলে ডাক্তারকে জানাতে হবে। অতিরিক্ত ডোজ ক্ষতিকর হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিয়ে রাখুন, আর কমেন্টে লিখে জানান আপনি কি আগে কখনো জিঙ্ক সাপ্লিমেন্ট খেয়েছেন। যদি খেয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিওটি আপনার আরেকটা বন্ধুর সাথে শেয়ার করে দিন, যাতে করে সে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর এমন স্বাস্থ্য বিষয় উপকারী ভিডিও আমাদের চ্যানেলে আরও অসংখ্য আছে, সেগুলো দেখে নেবেন। শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।